বাড়ি নদিয়ায় বা নবদ্বীপে, তাই তো? ঠিক তো? তাহলে গৌরচাঁদের চরণ ধরতে গেলে কোথায় যেতে হবে? কথা বলতে হবে। কোথায় যেতে হবে? নদিয়ায়। কোথায় যাবেন আরেকবার বলুন? হ্যাঁ, নামটা, ধামের নামটা বললেও শান্তি। হ্যাঁ, তাহলে চলুন। মানে এইভাবে না, চলুন মানে উঠে নয়, মনটাকে নিয়ে যাবো কোথায়? গৌরচাঁদের কাছে। যাবো না? যাবো না? বলুন যাবো। মনটাকে, এই যে মা, প্রথম কথা হচ্ছে যাওয়ার ইচ্ছা শক্তিটা। হরিনাম শুনতে এলে তো হবে না, মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। ভগবানকে পেতে হবে, ভগবানের নামকে শুনতে হবে। ইচ্ছা শক্তি নেই, যাবো মানে মনে যদি ইচ্ছা শক্তি না, ঠেলে ঠেলে আপনাকে যদি কেউ হরিনাম শোনায় না, হবে? চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, নদিয়ায় চলো যাই, চলো যাই, চলো যাই নদিয়ায়। নদিয়ায় প্রশ্ন হয়ে গেল, নদিয়ায় আমরা যাব কেন? তার কারণ হচ্ছে না, কাউকে যদি ঠেলে ঠেলে বলা যায় চলো গো কাকিমা যাবে ওখানে, বলে কেন যাব, মানে উদ্দেশ্য আছে কেন যাব। তা আপনাদের বললাম চলো যাই নদিয়ায়, আপনারা বলবেন তো কেন যাব না? এসেছে এসেছে, আপনারা বলবেন নদী আবার কে এলো? বলে দিই কে এসেছে? সত্যের যিনি সত্যনারায়ণ, সত্যনারায়ণ এতাই যিনি তারপরে যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান কলিতে সে মা চৈতন্য ভগবান, চৈতন্য ভগবান। তাহলে মা আমরা কোথায় যাব? নদিয়া। কার কাছে যাব? না যিনি তেতাতে রাম আর দাপরে কৃষ্ণ, তিনি কলিতে অবতার হয়ে এলেন গৌরচাঁদ। তাই পদকর্তা বলেন এসেছে 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 বোঝের বাঁকা, বাঁকা তো? এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখবি ওমা চলো যাই নদিয়ায়। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখবি মোদের এই নদিয়ায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়,